জেল থেকে আসছেন? হ্যাঁ ভাই, আমি সফর জেল থেকে আসছি, কিন্তু আমি যে বিপদে পড়ছি আমার মতন যেমনি আর কোনো বাঙালি মানুষের এসব ক্ষতি যেমন না হয়। কিন্তু কোন জায়গা থেকে আসছেন? রিয়াদ বাতা ছিলাম। রিয়াদ থেকে আসছেন? জি। আপনারা এক ফ্লাইটে কতজন আসছেন? এক ফ্লাইটে প্রায় 300 জন হইব। 300 জন আসছেন? জি। কতদিন ছিলেন? 1 মাস 4 দিন হইছে। 1 মাস 60 দিন। জি। আপনি সৌদি আরব গেছেন কতদিন হয়েছে? গেছি 7 বছর হইছে, কিন্তু আমার আকামা আছে, আকামা আরো 7 মাসের ডেট আছে। আমার মেয়াদ আছে? 7 মাসের ডেট আছে। তারপরেও হ্যাঁ। সফর জেল দিল? জি। এই দোষটা কি দিল? আমার দোষ কিচ্ছু না, কিন্তু আমি তারাবির নামাজ পড়ে আমি বাকালাত গেছি একটু সদাই কিনবা কি পর্যায়ে কয় জিবা কামা, আমি কয় এস মুশকিল আকামা মজুদ আল্লাহ খাল্লি বললে কামা তাল চেহারা, মানে কইতেছে কয় তোর আকামা কামা কোনো সমস্যা নেই, তুই চাল তাড়াতাড়ি গাড়ি তুট। আমি কয় আমার কোনো অফারাত আছে? অফারাত না, কুল্লু নফর সফর বাংলাদেশ। কয়দিন ধরে উপবাস আছেন আপনি বললেন? আমি সৌদি আরব ভাই, কিন্তু আমি জানি আল্লাহ নবীজির দেশ, কিন্তু এখনো আবু জাহেলের দেশ কইল করণ যাব, কিন্তু ভাই কাফের কইল 1 গ্লাস পানি দিব। আমি 3 দিন উপবাস ছিলাম, আমার 3 দিনে উপবাস ছিলাম। আমি বলতেছে কি মুদির ময়া কইতেছে ভাই আমার একটু পানি দেন। আমার ফিটের মধ্যে এমন লাত মাইরে বইছে, মাফি হায়ান আমার কইতেছে হারামির বাচ্চা তোরা কেন পানি দিব। সৌদি আরব একটা আরবি রাষ্ট্র হই এইরকম হইব আমি জীবনে স্বপ্ন কল্পনা করছি না ভাই, কিন্তু আমার মতন যেন আর কেউ বিপদে না পড়ে। দেখেন আমার অবস্থা ভাইয়া, আমার সেরা, কিন্তু 1 মাস 4 দিনে আমি কোনোদিন চাল খাইছি না। আমি একটু লুটি আর পানি খাইয়া আমার জীবনটা একটুখান বাঁচাই রাখছি। আমি এরকম ছিলাম না। এখন তো দেশ যায় আমার বাবা মা না জানে আমার যে কেমনটা অনেক হার্ট অ্যাটাক করবো, আজ পর্যন্ত আমার বাড়িতে আমি ফোন দিছি না, কইছি না আমি ধরা খাইছি, বুঝছেন।